তীব্র শীত আর ঘন কুয়াশা ভেদ করে মৌলভীবাজারের বাইক্কা বিলে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি আসতে শুরু করেছে। বিলের এই অপার সৌন্দর্য, জলজ সম্পদ আর রং বেরঙের অতিথি পাখির আগমনে বিলটি সেজেছে নতুন রূপে। বিলের চারপাশ পাখির কিচিরমিচিরে মুখরিত। নয়নাভিরাম এই দৃশ্য এক নজর দেখতে দর্শনার্থীদের পদভারে বিলের পার সরগম। মৌলভীবাজার থেকে একে অলোকের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শীতের অতিথি পাখির কিচিরমিচিরে মুখর মৌলভীবাজারের বাইক্কা বিল। শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নে ২০০৩ সালে সরকারের ভূমি মন্ত্রণালয় বিলুপ্ত প্রজাতির মাছের বংশ রক্ষায় হাইল হাওরের ৩টি বিলের সমন্বয়ে ১৭০ হেক্টর জলাভূমিকে স্থায়ী অভয়াশ্রম ঘোষণা করে। মাছের অভয়াশ্রমের পাশাপাশি পরিযায়ী পাখির নিরাপদ আশ্রয়স্থল হিসেবে বিলটিকে নির্ধারণ করা হয়। দর্শনার্থীদের পাখি দেখার জন্য বিলের পাড়ে নির্মাণ করা হয়েছে ৩তলা ওয়াচ টাওয়ার। বিগত বছরের চেয়ে এবার দর্শনার্থীর ভিড় বাড়লেও পাখির আগমন অনেকটাই কম বলে জানান দর্শনার্থীরা। তাদের অভিযোগ, হাওর অব্যবস্থাপনা ও নৈরাজ্যের কারণে অতিথি পাখি আসা কমে গেছে। নানান প্রজাতির পাখি দেখে আমি আশ্চর্যিত হয়েছি। তার চেয়ে আশ্চর্যিত হয়েছি পাশে যে গাছগাছালি প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে। পাখি দেখলাম, গাছগাছালি দেখলাম, হাওর দেখলাম, অনেক ভালো লেগেছে। দর্শনার্থীরা জানান, বাইক্কা বিলে বিভিন্ন প্রজাতির অতিথি পাখি ও প্রকৃতির সবুজ বাগান দেখে তারা মুগ্ধ। কিছুটা বড় আকারের কয়েকটি পাখির দেখাও পেয়েছেন তারা। পাখির কিচিরমিচির, ঝাঁক বেঁধে উড়ে বেড়ানো এবং বিলের পানিতে ঝাপাঝাপির দৃশ্য নজর কাড়ে। বাইক্কা বিল ঘুরে মনোরম দৃশ্য দেখে তারা প্রশান্তি ফিরে পান বলেও জানান। তবে গত বছরের তুলনায় এবার পাখির দেখা মিলেছে অনেকটাই কম। তো গতবারের চাইতে কিংবা এর আগেবারের চাইতে এবার কিছু কম আমি লক্ষ্য করছি। এর কারণটা হতে পারে যে মানুষের সমাগম, কারণ আগে মানুষ কম আসতো। আজকেও দেখছি অনেক মানুষ এখানে আসছে, কিন্তু আগের বেলা এত মানুষ আমরা দেখিনি। হয়তো মানুষের সমাগম বাড়ছে, এই জন্য তো পাখিগুলা হয়তো আসে না সবগুলা। বাইক্কা বিল বড়গাঙ্গিনা সম্পদ ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক বলেন, মানুষের আনাগোনা বেড়ে যাওয়ায় বাইক্কা বিলে পাখি কমে গেছে। বাইক্কা বিলের অপার সৌন্দর্য, জলজ সম্পদ আর অতিথি পাখি দেখতে এবারও বিপুল সংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটছে। এ কারণেই পাখির আনাগোনা কমছে। বাইক্কা বিলে যদি জঙ্গল আরো বেশি লাগানি যায়, গাছ-গাছড়া আরো বেশি লাগানি যায়, আর পর্যটকের যত ঝামেলা বাড়তেছে, কিন্তু এতে গিয়ে প্রাকৃতিকভাবে কিন্তু পাখির আবার ক্ষতি হয়। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে শুমারি শুরু হবে, তখন জানা যাবে বাইক্কা বিলের মোট পাখির সংখ্যা। গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।